দিমিত্রি দিয়ামান্তাকোসের ট্রান্সফার ফি নিয়ে অনেক বড় ঘোষণা ইস্টবেঙ্গলের। জেমি ম্যাকলারেনের কাছে অফার আছে সৌদি আরব এবং আইএসএল এর আরও দু একটি ক্লাব থেকে। এবং ফাইনালি মোহামেডানে কি তাহলে এবার ইনভেস্টার হতে চলেছেন শাহরুখ খান? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট আরও একটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু কথা হলো মোহামেডানকে নিয়ে। তো বর্তমানে মোহামেডানের কিন্তু ইনভেস্টার রয়েছে এবং সেই ইনভেস্টারের দৌলতেই তারা কিন্তু একটা শক্তিশালী দল গঠন করে তারা কিন্তু আইএসএল এর মঞ্চে কিন্তু প্রবেশ করতে পেরেছে। অর্থাৎ বাংলা থেকে তারা তৃতীয় দল হিসেবে আইএসএল এ কিন্তু এই বছর ডাইরেক্ট প্রমোশন পেয়েছে আই লিগ জিতে। কিন্তু সেই ইনভেস্টারের সঙ্গেই হয়তো মানে চুক্তি যে শেষ হতে চলেছে এই বছর, এবং তাদের সঙ্গে মনে হয় না চুক্তি রিনিউ করবে বলে মোহামেডান। তার পরিবর্তে প্রচুর পটেনশিয়াল যারা ইনভেস্টার তাদের কিন্তু নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে কিন্তু সব থেকে আগে যে নামটা বেশি আসছে সেটা কিন্তু শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট। তো শাহরুখ খান কিন্তু অলরেডি তিনি কেকেআর দল যেটা আইপিএল খেলে, তো সেই দলেরও কিন্তু মানে জয়েন্ট ভেঞ্চারে রয়েছেন। সেখানেও কিন্তু রেড চিলিজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে তিনি কিন্তু কেকেআরকে ইনভেস্ট করেন। তো সুতরাং তিনি চাইছেন আরও বিভিন্ন ফুটবল হোক, ক্রিকেট হোক, খেলাধুলার আরও কিছু সেক্টরে তিনি নিজের রেড চিলিজ ভেঞ্চার দিয়ে তিনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে চাইছেন। তো যার ফলেই কিন্তু এই নামটা শোনা যাচ্ছে। তবে এখনও অবধি কিন্তু কোনো রকম কিছু চূড়ান্ত হয়নি। এই মোহামেডান কর্তারা এইটুকুনো শোনা যাচ্ছে রেড চিলিজের যে কর্মকর্তা তাদের সঙ্গে কিন্তু মিটিংয়ে বসেছেন, কিন্তু এর থেকে বেশি আপডেট কিন্তু আমার কাছে আর নেই। এই ডিলটা যদি হয় তাহলে মোহামেডান ফ্যানরা আপনারা কতটা খুশি হবেন বা আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেটটা থাকছে দিমিত্রি দিয়ামান্তাকোসকে নিয়ে। তো দিমিত্রিকে নিয়ে কিন্তু প্রচুর জলঘোলা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু এইটা বলে দেওয়া হচ্ছে দিমিত্রি 1+1 ডিলে কিন্তু ইস্ট বেঙ্গলেও সই করে ফেলেছেন। নিউজটা কিন্তু মোটামুটি সত্যিই বলা যায়, কারণ দিমিত্রি কিন্তু প্রায় 90 থেকে 94%, 94ও বলা যায় না, 95% চান্স কিন্তু ইস্ট বেঙ্গলের সই করার। তিনি লাস্ট কয়েকটা ম্যাচ, মোস্ট প্রবলি লাস্ট 3টে ম্যাচ তিনি কিন্তু খেলতে পারেননি আইএসএল এর লাস্ট সিজনের কথা বলছি, কারণ তারা ইনজুরি হয়ে গিয়েছিল। এবং যে কারণে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে এসে কিন্তু ফিটনেস টেস্টে কিন্তু পাস করতে পারেনি, যে কারণে কিন্তু তার যে ট্রান্সফার যে নিউজ সেটা নিয়ে কিন্তু দিতে এত ডিলে হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। তো সুতরাং এখন অবধি আমার কাছে যে আপডেটটা সেটা হলো দিমিত্রি নিজেকে ফিট রাখার জন্য কলকাতাতেই চেষ্টা করছেন, এবং একবার তিনি যদি ফিটনেস টেস্টে পাস করতে পারে তো সেক্ষেত্রে তার সঙ্গে কিন্তু সই পর্ব চূড়ান্ত হয়ে যাবে। তো ইস্ট বেঙ্গল ফ্যান্স আপনাদের কিন্তু দিমিত্রিকে নিয়ে অন্তত কোনো চিন্তা করার ব্যাপার নেই। আজকের লাস্ট আপডেট কিন্তু থাকবে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন যেটি কিনা অন্যতম টার্গেট কিন্তু এই বছরের ফরওয়ার্ড লাইনে মোহনবাগানের জন্য, এবং তাকে নিয়ে কিন্তু বেশ জরি টানটানি হবে বলে শোনা যাচ্ছে। জেমির জন্য নাকি ঝাঁপাতে চেয়েছে সৌদি আরবের একটা ক্লাব, এবং তার সঙ্গে নাকি কেরালা ব্লাস্টার্স এফসিও যে কি জেমিকে দলে পেতে আগ্রহী। তো এইরকমই একটা কিন্তু খবর ছড়ানো হচ্ছে চারিদিকে। আমি আপনাদের যারা মোহনবাগান ফ্যান্স তাদেরকে আমি একটা জিনিস আশ্বস্ত করতে চাই, এইগুলোতে কখনো গুজবে কান দেবেন না, সম্পূর্ণ পরিমাণে ফেক। যদি দেখুন ম্যাকলারেন বর্তমানে একজন ফ্রি এজেন্ট, তো তাকে নিতে গেলে কিন্তু কোনো ট্রান্সফার ফি দিতে হবে না, তার সঙ্গে যা স্যালারি নেগোসিয়েশনে বসতে হবে তার এজেন্টের সঙ্গে। যদি সব এজেন্টের সঙ্গে যদি একদম হ্যান্ডশেক হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু জেমি কিন্তু মোহনবাগানে সই করছেন, এবং সেটারই কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি। এই সৌদি আরবের মতো তারা কিন্তু এখন ইউরোপের যেই সব প্লেয়াররা একটু লব্ধ প্রতিষ্ঠিত তাদের দিকে কিন্তু নজর দিচ্ছেন। তারা এই কি বলবো, এএফসিতে খেলা কোনো খেলোয়াড় দিয়ে কিন্তু অতটা নজর দেবে না এখন এই মুহূর্তে। তো সুতরাং সৌদির রিমোটটা সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিন। আর আরেকটা দুয়ে চার করা হচ্ছে, যেহেতু দিমিত্রি ছেড়ে দিয়েছেন তো সেক্ষেত্রে বলা হচ্ছিল কেরালা ব্লাস্টার্স নাকি তাকে সই করাতে পারেন, কিন্তু কেরালা ব্লাস্টার্স কিন্তু অন্য একজন স্ট্রাইকারকে হয়তো আনতে পারেন। হ্যাঁ, একটা জিনিস আপনারা বলতে পারেন, কেরালার আগের কোচ যিনি ইভান ভুকোমানোভিচ ছিল তিনি কিন্তু চেয়েছিলেন জেমিকে দলে চাইছে, কিন্তু তিনি তো স্যাক হয়ে গিয়েছেন। তো সুতরাং নতুন যে কোচ যে কোচ আছেন তিনি কিন্তু যেই বিদেশিকে চাইবেন তার ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করবে সেই বিদেশিকেই কিন্তু তার হাতে তুলে দেওয়ার। তো সুতরাং এই জেমি ম্যাকলারেন নিউজটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি যদি কোনো ক্লাবে কলকাতায় খেলেন তো সেটা হবে মোহনবাগান। সো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি বিশ্ব ফুটবলের। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আমাদের বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।